হ্যালো। অচেনা নাম্বার থেকে ফোন তুললেই বিশেষ কোনো জিনিস বা পরিষেবা নেয়ার জন্য ওপার থেকে নাছোড় আবদার। অনলাইন শপিং এ রমরমার জেরে ক্রমেই জনপ্রিয় হচ্ছে টেলিকলারের পেশা। জায়গায় জায়গায় গজিয়ে উঠছে প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু সেই প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে বারাসাতে চাঞ্চল্যকর অভিযোগ টেলি শপিং এর আড়ালেই রমরমিয়ে চলছিল সেক্স ডেটিং। কলকাতা একেবারে নাকের ডগায়, উত্তর 24 পরগনার বারাসাতে। অনলাইন শপিং, বাট সেটাখানে সেই সব কিছু হয়নি। আমাদের 7 দিন ট্রেনিং দিয়ে এখানে ডেটিং এবং সেক্সুয়াল বিভিন্ন বাজে টাইপের কাজ করার জন্য আমাদের ফোর্স করা হয়েছিল। সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে বারাসাতের ডাকবাংলো মোড়ে এরকম একটি টেলি শপিং সংস্থায় কাজে যোগ দেন কয়েকজন তরুণী। প্রথমে বলা হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। 7 দিন ধরে তোমরা ট্রেনিং নিয়েছিলে, তখন কিছু বুঝতে পারো না, তখন আমাদের ধান্যলক্ষ্মী অনলাইন এই সমস্ত প্রোডাক্টের ওপর স্পিচ লেখানো হয়েছিল। তখন এরা বুঝতে পারেননি কোন ফাঁদে পা দিয়েছেন। বুঝতে পারলেন সোমবার। অভিযোগ, সোমবার প্রশিক্ষণের জন্য যেতেই তাদের হাতে হিন্দি ভাষায় লেখা একটি খসড়া তুলে দেওয়া হয়, আর সেই খসড়া জুড়েই লেখা শুধু অশ্লীল কথা। প্রশিক্ষণ নিতে যাওয়া তরুণীদের দাবি, সংস্থার তরফে তাদেরকে পুরুষদের সঙ্গে যৌন উত্তেজক কথা বলার জন্য চাপ দেওয়া হয়। বলা হয় বিশেষত অবাঙালি পুরুষদের ফোন করে তাদের যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হবে। তরুণীদের 7,500 টাকা বেতন দেওয়ারও প্রতিশ্রুতি দেয় বেসরকারি সংস্থা, সঙ্গে কাজ হাসিল করতে পারলে বোনাসের হাতছানি। আমাদের প্রথমেই ভেবেছিলাম যে এমনি নর্মালভাবেই ওদের কাছে চাইবো যে ডকুমেন্টসটা যাতে দিয়ে দেয়, কিন্তু ওরা আমাদেরকে 11টা থেকে 3টে পর্যন্ত বসিয়ে রেখে কোনো কিছু দেয়নি। তরুণীদের অভিযোগ, মঙ্গলবার সংস্থার অফিসে জমা করা নথি আনতে গেলে তাদেরই ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় কর্তৃপক্ষ। এরপর ক্ষিপ্ত তরুণীরা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বেসরকারি সংস্থার দায়িত্বে থাকা এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।